গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম সিলেট। আমি আর আরিফ ভাই আমরা এখন যাচ্ছি হচ্ছে সাদা পাথর। এটা হইতেছে আমাদের রিসোর্ট। উপরে এই রুমটাতে আমরা ছিলাম, এই রিসোর্টটাতে আমরা ছিলাম, ভালোই, খারাপ না ছিলাম, মানে এখনও আছি। তো আমরা এখন যাব সাদা পাথরে অ্যান্ড ওইখানে একটু ঘোরাঘুরি করব। তারপরে কোথায় যাব বলেন? সাদা পাথরে যাওয়ার পরে তারপরে এখান থেকে কোথায় যাব জানেন না? আচ্ছা, ভাই জানে না। যাই হোক, আমাদের গাড়ি কয়টা? এই দুইটাই? ও ভাই, এই দুইটাই হচ্ছে আমাদের গাড়ি। আমাদের আরাফাত ভাই, আমরা এখন কোথায় কোথায় যাবো বলেন? কোথায় কোথায় যাবো? আমরা এখন যাইতেছি সাদা পাথর, এরপরে কালকে অন্যান্য লোকেশনে। সিলেট শহর থেকে ভোলাগঞ্জ যেতে প্রায় 33 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয় এবং এই পথেই অনেক চা বাগান চোখে পড়ে। সিলেট শহর থেকে ভোলাগঞ্জ যেতে 1 ঘন্টা সময় লাগে। এই সুন্দর চা বাগানের মনোরম দৃশ্য দেখতে দেখতে কখন যে 1 ঘন্টা পার হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। যদিও সিলেট শহর থেকে ভোলাগঞ্জ আসার সময় পুরা রাস্তা আপনি চা বাগান উপভোগ করতে পারবেন না, হয়তোবা 5 থেকে 10 কিলোমিটার আপনি চা বাগানের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আসতে পারবেন। আমরা এখন যাচ্ছি হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর। আমরা প্রায় চলে আসছি। এইখান থেকে দেখেন ভিউ, ভয়ঙ্কর একটা ভিউ। আর ওই পাহাড়গুলো পড়ছে ইন্ডিয়ার মধ্যে। মেইনলি সাদা পাথরগুলা এই পাহাড় থেকেই হচ্ছে বাংলাদেশে আসে। এটা নিয়ে কত কাহিনী, কত রাজনীতি, মারাত্মক সুন্দর লাগতেছে। গাড়ি থেকে নামার পরেই দেখলাম আরিফ ভাই সুন্দর একটা হ্যাট কিনছে, যেটা আসলে এখন আমাদের জন্য খুব বেশি দরকার। আপনারা হয়তোবা বুঝতে পারতেছেন কি পরিমাণে রোদ এইখানে। তো আমি আরিফ ভাইকে দেখে আমিও একটা হ্যাট কিনে ফেললাম। বিশ্বাস করবেন না, এইটা আমাদেরকে যে কতটা হেল্প করছে আল্লাহর রহমতে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এইখানে আপাতত আসবেন গরমের সময়, তারা অবশ্যই হ্যাট, ক্যাপ অথবা ছাতা সাথে রাখবেন। চাচা, এই যে এটা একটা লাগবে, আমার লাগবে। দেখি দাঁড়ান, আমার মতে ভালো লাগে কিনা আগে দেখে নেই। আরে ভাই, ভালো লাগে, সুন্দর। কিন্তু এই যে এই সুতাটা কি, হ্যাঁ সুন্দর। এর থেকে ছোট আছে না? না একই সাইজ? ও আচ্ছা আচ্ছা। এই চাচার ছোট্ট একটা দোকান, অনেক কিছু আছে, সানগ্লাস থেকে শুরু করে কি নাই সব আছে। কত চাচা, কত বছরের ব্যবসা? 4-5 বছর। 160 টাকা, 180। ও ঠিক আছে। আমরা চলে আসছি ভোলাগঞ্জ। এইখান থেকে এখন আমাদের নৌকাতে করে যেতে হবে সাদা পাথরের কাছে, না? হ্যাঁ, আমরা এখন যাব কোন জায়গায়? ওই 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 পাহাড়ের কাছে। এই আমি আসতেছি তো, এই যে অভিমান মাইন্ড করছে। শুনেন না, আমরা কি যাবো এখন ওই যে পাহাড়ের কাছে? পাহাড়ের চিপাই যাবো আজকে। পাহাড়ের চিপাই যাবো। সাঁতার জানেন? সাঁতার জানেন আপনি? যা জানি হয়ে যাবে, হয়ে যাবে, পড়ে গেলে মরবো, এটা জানি। এই যে পাথরগুলা তুলে নিয়ে আসছে। তো আমরা এখন এই নৌকায় করে সোজা চলে যাব মেইনলি সাদা পাথরের যে স্পটটা আছে সেখানে। এখানে অনেক নৌকা আছে দেখতেছেন, এই নৌকাতে করে মেইনলি সবাই সাদা পাথরের কাছে যায়। নৌকায় উঠেই পোজিং দিয়ে সুন্দর একটা ভিডিও করতে চাইলাম, কিন্তু ভিডিওটা করতে পারলাম না, কারণ নৌকার মাঝির নাকি কি সমস্যা হইতেছে। বসতে হবে। আমরা একটু রোমান্টিক পোজ পাস দিয়ে ভিডিও করতে চাইলাম, কিন্তু ভিডিও করতে দিচ্ছে না, আর বুঝতেছি না। এই মামা, ভিডিও করা যাবে না? এই মামা, একটু দাঁড়াই, ভিডিও করি। এটা নিয়েন ভাই। এখানকার কিছু ইনফরমেশন দেই। আপনারা যদি হচ্ছে সিলেট শহর থেকে এখানে আসতে চান, তাহলে পার পারসন সিএনজি ভাড়া মেবি 80 টাকা বা 90 টাকা এরকম পড়বে। আর যদি হচ্ছে রিজার্ভ করে কয়েকজন মিলে আসেন, রিজার্ভ করে আসতে চান, তাহলে আপনার এখানে আমরা আসছি হচ্ছে ইয়াতে, হাইস নিয়ে আসছি। হাইসে আমাদের টোটাল পড়ছে হচ্ছে 3000 টাকা, কিন্তু এখানে লোকাল যারা ছিল তাদের মাধ্যমে আমরা ইয়া করছি, এর জন্য 3000 টাকা হয়েছে। মেইনলি 5000 বা হচ্ছে 5500 এরকম খরচ পড়তে পারে। আর এই নৌকাগুলা হচ্ছে একদম রিজার্ভ নিলে 800 টাকা, আর পার পার্সন আসলে ওই রকম 70-80 টাকা করে
পড়বে পার পার্সন। আমরা এখন চলে আসছি সাদা পাথরের এখানে। এই যে এই ঘোড়াগুলা আমরা ইয়াতেও দেখি, কক্সবাজারেও দেখা যায়, কিন্তু এইখানে ঘোড়া কই চালায়? এই চরের মধ্যে। আচ্ছা, তো মেইন সাদা পাথরের ইয়াটা কোন সাইডে ভাই? মেইন সাদা পাথর মেইনলি ছিল যেটা, সেটা ওই সাইডে ডান পাশে, সেটা এখন ওই সাইডে। হ্যাঁ, ওইটা পাথর তুলে ওটা শেষ করে ফেলছে। আচ্ছা, ওটা বন্ধ এখন, সামনে দিয়ে বাদ দিয়ে দিছে, পানিটা ঘোরা দিছে এই সাইডে। এখন এই সাইডে কিছু পাথর আছে, এখন এইটাই মেইন স্পট হিসেবে চলে। ও আচ্ছা, আমার যতটুকু জানি সাদা পাথরগুলো তো হইতেছে ওই পাহাড় থেকেই তো আসে না? হ্যাঁ, পাথর অবশ্যই পাহাড় থেকে আসে। ঘোড়া কত ভাই? বিয়ের দিনে পুরাই 200 টাকা। 200 টাকা করে? ছবি তুলবেন, ভিডিও করবেন, পাথর কাছে নিয়ে যাবেন। আচ্ছা, তাহলে কয়টা হলো? 12টা। আর এই যে ভাই আমার জন্য শোনাচ্ছে স্ট্যান্ডার্ড দিয়া জ্বালাই রুটটা আমার জ্বালা পেট। নৌকা থেকে নামার পরে মিনিমাম 10 থেকে 15 মিনিট হাঁটতে হবে, তারপরেই কাঙ্ক্ষিত সাদা পাথরের কাছে আসা যাবে। আর ওইখানে কিছু ঘোড়া আছে, ঘোড়ায় করে আসতে পারবেন, 200 টাকা করে চার্জ করে। আমার মনে হয় যে প্রয়োজন হয় না, হেঁটে আসাটাই বেটার। একটু কষ্ট হইল, আমরা অনেক মানুষ ছিলাম, এর জন্য হেঁটেই আসছি সবাই। আমরা অলমোস্ট চলে আসি সাদা পাথরের কাছে। ভাই আজকে এখানে এত গরম, এত তাপমাত্রা যে শুধুমাত্র একটা হেড দিয়ে কাজ হচ্ছে না, আরো একটা ছাতা এখান থেকে নিতে বাধ্য হইলাম। যদিও আপনাদেরকে এই ছাতা এখান থেকে কিনতে হচ্ছে না, এখানে আপনারা পার ছাতা 50 টাকা করে রেন্ট পেয়ে যাবেন। এই হইতেছে সাদা পাথরের বর্তমান অবস্থা। এখানে অনেক পাথর, অনেক, কিন্তু ওই সাইডটাতে মেবি পানি আছে, আমরা ওই সাইডটাতেই যাচ্ছি, দেখি। ও ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ধলাই নদের পানিতে ভেসে আসা পাথরগুলোই হচ্ছে ভোলাগঞ্জের সাদা পাথর। এই অঞ্চলটি দেখতে অনেকটা বদ্বীপের মতো, যা একসময় পর্যটকদের কাছে খুব বেশি আকর্ষণীয় ছিল। বর্তমান সময়ে অতিরিক্ত পাথর উত্তোলনের ফলে এর প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়েছে, নদীর স্বচ্ছ পানি ঘোলা হয়েছে এবং তলদেশে গভীর গর্ত তৈরি হয়েছে। বর্তমানে সাদা পাথর একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য আগের মতো আর নেই। ওইখানে মেবি বিজিবি ক্যাম্প, আর এটা হইতেছে মসজিদ। সীমান্তবর্তী এলাকা নির্ধারিত লাইন অতিক্রম করা নিষেধ, আইন মেনে চলুন, বিজিবিকে সহায়তা করুন। এই হলো শান্তি। আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট করে আসলাম। মাছ 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 আছে এখানে নিচে। এইখানে আসলাম, কিন্তু এত সুন্দর পানি, এত ভালো লাগতেছিল, কিন্তু আমি গোসল করতে পারলাম না। এটা আমার ব্যাড লাক, কারণ আমি ড্রেস সব আনছি। আমি শুধু 2টা ড্রেস আমি অন্য ব্যাগে রেখে চলে আসছি, আর আমার এই ব্যাগটা আমি জাস্ট আমার ক্যামেরা যা যা ছিল এটা নিয়ে আমি এই ব্যাগটা নিয়ে চলে আসছি। আর আমার পুরা ড্রেস অন্য ব্যাগে আমি রেখে রিসোর্টে রেখে চলে আসছি। মানে আমি যে কী বোক আমি একটা করছি, যে এতদিন মানে ফার্স্ট টাইম আসলাম কিন্তু আমি গোসলটা করতে পারলাম না। এটা আমার জন্য ব্যাড লাক। ইনশাল্লাহ নেক্সট টাইম করব। তবে এখানে অনেক ভালো লাগছে, আমার অনেক ভালো লাগছে। দেখতে দেখতে সূর্য ডুবে গেল। এইখানকার সূর্য ডোবার মুহূর্তটা অসাধারণ। সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে আমরাও সবাই এখান থেকে চলে যাচ্ছি। যাওয়ার পথে এখানে দেখলাম ইন্ডিয়ান অরিজিনাল কিছু চকলেট। সবাই আসলে এইগুলারে ইন্ডিয়ান অরিজিনাল চকলেটই বলে, এর জন্যই ভাবলাম যে কিছু চকলেট বাসার জন্য কিনে নিয়ে যাই। আমি আর আরিফ ভাই কিটক্যাট এবং স্নেকার্স 2 প্যাকেট আমরা কিনি। আমরা নিলাম কোনটা ভাই? ওইটাই 2 ফিঙ্গার আর 2 ফিঙ্গার। কই আমাদেরটা? এই যে আর 1 ফিঙ্গার কত করে? 1 ফিঙ্গার 550। খুশি না খুশি না কেন? এটা আপনার কি বলে আমার ভাই, এগুলো সবগুলোর প্রাইসই কি হচ্ছে 50 করে? এগুলা 50 করে, এগুলো একটু দামি, যেমন 40 টাকা 50 টাকা। ও আচ্ছা আচ্ছা, আমি এটা নিছি 4টা। আছে রিজনেবল আছে। ওই যে শহরটা পাহাড়ের উপরে, এইখানে ইনশাল্লাহ একদিন যাবো। আমি অনেকের ব্লগ দেখছি, এটা সুন্দর। ইনশাল্লাহ আমরা একদিন যাবো। বাইক না
আমরা একদিন যাবো ওইখানে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সবাই যে যার গন্তব্যে ফিরে যাচ্ছে। স্বল্প সময় হাতে নিয়ে আমরা এখানে আসছিলাম, তবে সারাদিন ভালোই এনজয় করছি। এখন ফিরে যাওয়ার পালা। আজকে ফিরে যাচ্ছি, তবে আবার ব্যাক করব খুব শীঘ্রই। তাহলে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওটা থাকতেছে সিলেটেরই আরেকটা দর্শনীয় স্থান রাতারগুল কেন্দ্রিক। আমাদের নেক্সট গন্তব্য রাতারগুল। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।